সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম হরিরামপুর হাই স্কুলে। স্কুলে যাইতে লাগে না বেশি সময়, আকাশটা মেঘলা, একবারে পরিচ্ছন্ন নয়। স্কুলের সকল স্যাররা সহ এলাকার বড় ভাইদের নিয়ে করলাম আলাপ আলোচনা। স্কুলটারে কিভাবে ভালো করা যায় সেজন্য চাইলাম দিক নির্দেশনা, আর স্কুলের ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করার জন্য আনলাম একটা তোফা। সো আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে হরিরামপুর হাই স্কুলে। আমরা কিছু প্রাক্তন স্টুডেন্ট এবং এলাকার কিছু বড় ভাই সহ স্কুলের স্যারদেরকে সাথে নিয়ে একটা আলাপ আলোচনায় বসবো। ভাই লোক, আমার বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি একটা দূরে না, এই ধরেন 6 থেকে 7 মিনিটের দূরত্ব। আমার কাছে আমাদের গ্রামের ভিতরে এই রোডটা অনেক বেশি জোস লাগে। গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে এত সুন্দর একটা রোড। এই রোডে একসময় আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিতাম, এখন হয়তো আগের মতো আড্ডা দেওয়া হয় না। আমি যেহেতু প্রচুর পরিমাণে অলস, সেহেতু আমি পিছিয়ে পড়ে গেছি। মেহেদি আর আরিফা হচ্ছে আগে স্কুলের ভিতরে চলে গেছে, অনেক সময় ধরে হচ্ছে আমাকে কল দিচ্ছে। আমি স্কুলে যাওয়ার পরে নাকি মিটিং শুরু করবে, তাই আমি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। বাসা থেকে বের হওয়ার পর দেখলাম যে প্রচুর লেভেলের গরম। ভাই গরম হোক আর যাই হোক, আমাকে তো স্কুলে যেতেই হবে। স্কুলের বাইরে এই রোডের পরিবেশটা আসলেই দারুণ, কিন্তু একটু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মেবি যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, কারণ এখন হচ্ছে বর্ষাকাল আর এই মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি নামে। যেহেতু আজকে সকাল সকাল বের হয়েছি, এই জন্য এই রোড দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, চারপাশের প্রাকৃতিক ফিল্ডটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই দিক দিয়ে মেহেদিরে খুঁজতেছিলাম, মেহেদি আর আরিফারে ওরা এইদিকে আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর কাউরে না পেয়ে হতাশ হয়ে স্কুলের ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখলাম মেহেদি লাইব্রেরিতে বসে আছে, স্যারদের সাথে স্কুলের সাময়িক বিষয়গুলো নিয়ে গল্প করতেছে। আমাদের স্কুলের লাইব্রেরিটা আগের থেকে অনেক গোছালো এবং সুন্দর হয়েছে। আর আমি আসার পর আমি মেহেদির পাশে বসে গেলাম স্যারদের সাথে আড্ডা দেওয়ার জন্য। স্যারদেরকে রেসপেক্টফুলি জিজ্ঞেস করলাম স্যাররা কেমন আছে। স্যাররাও খুব সুন্দরভাবে উত্তর দিল, তারা খুব ভালো আছে। স্কুল থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পর কতদিন পরে স্কুলে আসলাম, আমার কাছে এখনো এটা ইমাজিনেশন মনে হচ্ছে। এট লাস্ট অনেকক্ষণ অপেক্ষা করার পর হেড স্যার এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আসছে এবং সবাইকে নিয়ে স্যারদের সাথে আলাপ আলোচনা করতেছি। আলোচনার মধ্যে দিয়ে গেছে হচ্ছে চা খাচ্ছি আর স্কুলের সাময়িক বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলতেছি। অনেকক্ষণ কথা বলার পর সাময়িক বিষয়গুলো তুলে ধরার পর আজকের মতো মিটিং এখানেই শেষ। এখানে ওয়েট করতেছি বড় দুইজন ভাইয়ের জন্য, তারা হচ্ছে আমাদের স্কুলের জন্য একটা তোফা বা গিফট নিয়ে আসবে। ভাইরা আসার পর তাদেরকে সাথে নিয়ে হচ্ছে শ্রেণীকক্ষ ভিজিটে গেলাম। আর এই দিক দিয়ে বলতে না বলতেই হচ্ছে বৃষ্টি চলে আসছে। লাইব্রেরি থেকে স্পেশাল বক্স বা তোফাটা নিয়ে হচ্ছে আমি ক্লাসরুমে যাচ্ছি। ক্লাসরুমে আসার পর আমি দেখলাম যে বড় ভাইরা হচ্ছে ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে পড়ালেখা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো হচ্ছে বোঝানোর চেষ্টা করছে। এক কথায় বলা যায় যে ছোট ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করছে। সবশেষে ভাইরা হচ্ছে ডিজিটাল হাজিরা প্রিন্ট মেশিন বিনা স্বার্থে প্রদান করছে। আর এখানে হচ্ছে স্কুলের বারান্দায় দাঁড়ায় আমি চারপাশের ভিউটা দেখতেছিলাম, বাট স্কুলে একটা মাঠ নাই ভাই, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়।